এই যে এলে ডিস্টার্ব করতে, একটা মাছও ধরতে দিবি না। মাছ ধরবে কি? আমাকে ধর। আচ্ছা তুই কি চাস বলতো? কাতুকুতু, চল আজ থেকে এমন কাতুকুতু দেবো যে তোর পুরো শরীর চুলকাবি। কাতুকুতু চাই না, চাই তো তোকে বিয়ে করতে। আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি? এই পুকুরে ঝাঁপিয়ে আমি জান দিয়ে দেব। রেশমা তুই বলিস বেশি আর করিস কম। আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আহা আমি কি বলেছি তুই মিথ্যা বলছিস? দে না, দে ঝাঁপ। আমি কিন্তু ঠিকই দেব। আরে দে বাবা দে, পেঁচাল পারিস না, দে ঝাঁপ। ঠিক আছে, যাচ্ছি জীবন দিতে, তুই সুখী হ। আরে যা না, দে ঝাঁপ। যা শরীরে বিয়ে করে সুখী হ। আচ্ছা আচ্ছা যা, যা না মর গিয়ে। এখনো সময় আসছে, আমাকে ফেরা ফেরা বসছি। বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? রাজা রেশমা পুকুরে ডুবে মরছে মা। বলিস কি? মেয়েটা তোকে এত ভালোবাসে, ডুবে মরছে, আর তুই বসে তামাশা দেখছিস? সাগর, সাগর, কি হচ্ছে খালা? ওর মাছ ধরছে। রেশমা ডুবে মরছে, যা ওর বাবা মাকে খবর দে। রাজা ওকে তোল, আমি তো সাঁতার জানি না। আমিও সাঁতার জানি না। আচ্ছা চাচি আম্মা, চাচা যান, রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চাচি আম্মা, চাচি আম্মা, আরে হা করে খুলুন, চাচি আম্মা দরজা খুলুন, চাচি আম্মা। শুনছো? জলদি এসো। কি হলো? সাগর এসেছে, মনে হয় ওর কপালে সে ব্যায়ামটা আবার ধরেছে। এসো সাগর, এসো। সাগরকে ইনি আমার স্ত্রী। আমি কি বলেছি উনি আমার স্ত্রী? উনি তো আমার মনিবের স্ত্রী। আম্মাজান, আম্মাজান, হাটে ছাগল বেচবো না গরু বেচবো? বলেন না আম্মাজান, বলেন 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 আম্মাজান। আরে আম্মা দেখছিস কি? পেটে চাপ দিয়ে পানি বের কর। ওর বাবা মা আসছে না কেন? সাগর খবর দেয়নি? আপনি কি বলছেন? এক জেলে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, ও জাল দিয়ে যত মাছ ধরবে আমি বড়শি দিয়ে তার চেয়ে বেশি মাছ ধরবো। বড়শি দিয়ে, হ্যাঁ বড়শি দিয়ে মাছ ধরে আমি তাকে হারিয়ে দিয়েছিলাম। ওই দিন দেখেছিলাম ওর মাথায় বাড়ি দিলে ও ভালো হয়ে যায়। তুমি দাও একটা বাড়ি, দাও। আরে আপনার স্বামী স্ত্রীর গায়ে গা লাগিয়ে বসে আছেন, ওদিকে রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চলুন তাড়াতাড়ি চলুন। আরে আসুন, চলো চলুন চলুন চলুন, তাড়াতাড়ি আসুন। রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আরে ভাবি সাহেবা, সাঁতার জানা মানুষ ডুবে মরতে পারে না, গলায় কলস্তর বাঁধেনি। কোনো চিন্তা করবেন না, ও খুব ভালো সাঁতার জানে। চলুন চলুন চলুন। রেশমা, 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে। এখন এখন আমি কি করি? পুরুষ মানুষ জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয়। থামতে বল। দাঁড়ান। হ্যাঁ সাগর, এসব কি হচ্ছে? তাই তো আমিও বলছি, কি হচ্ছে এসব? খালা এসো, বড় বদমাশটাকে। খালা এসো। বেশরম মেয়ে, মান সম্মান আর রাখলো না। এমন বেহায়া মেয়ে পেটে ধরেছিলাম। চল চল, অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। না ভাবি সাহেবা,
এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই। আমি ওকে ছেলের বউ বানাবো। সত্যি? এখনই কাজ করছিস? নাম নাম বসে একদম তোমার স্বভাব পেয়েছে। হ্যাঁ, রাজা 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 খুশির খবর নিয়ে এসেছি। কি খুশি? এর চেয়ে বেশি? সুখে হও মা, দোয়া করি। এই, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। কেন কেন লাইন ধরে দাঁড়াবো কেন? আরে ভাই, এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? কিভাবে? ফটো তুলে। এই ক্যামেরাম্যান সাহেব, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই, সবাই পোজ নিয়ে দাঁড়ান। দাঁড়ান রাজু ভাই, আপনিও এদিকে আসেন। এই রাজু, আয় না। ও, আমি দাঁড়ান। রেডি? রাজু, টাকাগুলো রাখ। না মা, টাকা লাগবে না। ধর তো। আরে কি করছিস? বাবা রাজু, নিজেকে একা ভাবিস না। এখানে আমাদের যা কিছু আছে সবই তোর। এখানে নিঃসঙ্গ মনে হলে আমাদের এখানে চলে আসিস। আচ্ছা মা। রাজা রাজা রাজু ভাই, যা রে শুনে, দোয়া করি তোদের জীবন সুখী হোক। যা দোস্ত, নিজের প্রতি খেয়াল রাখিস। আমি পরীক্ষাটা দিয়ে চলে আসবো। আচ্ছা। আসি। আচ্ছা, খুদা হাফেজ। চলি রে। খোদা হাফেজ। রাজু, দাঁড়াও রাজু, আমার কি দোষ বলতে পারো? দোষ তোমার নয় জেসমিন, দোষ তো আমার। কারণ আমি গরিবের ছেলে। তকদির যাদের দুঃখ দিয়ে লেখা, তারা কেন সুখের দিকে হাত বাড়ায়? কিন্তু আমি তো ধনীর মেয়ে, আমার জীবনে দুঃখ এলো কেন? আমার চারপাশে তো সুখ থই থই করার কথা। কারণ তুমি আমার মতো একজন দুঃখীকে বুকে জড়িয়েছিলে। শুধু বুকে জড়ায়নি রাজু, তুমি তুমি আমার বুকের মাঝেই আছো। কিন্তু সেদিন তোমার বাপ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে, সুখ আর দুঃখ একাকার হতে পারে না। সুখ আর দুঃখের মাঝে আছে একটা শক্ত দেয়াল, যা সুখীরা ভাঙতে চায় না আর দুঃখীরা ভাঙতে পারে না। কিন্তু ভালোবাসা পারে সেই দেয়াল ভেঙে দিতে। রাজু, আর কিছু না পারলেও আমাকে নিয়ে তুমি পালিয়ে তো যেতে পারো। না না, তা হয় না জেসমিন। পালিয়ে যাওয়ার জীবন থেকে প্রেম নিজেই পালিয়ে যায়। তোমার ভালোবাসা বুকে নিয়ে আলাদা থেকে আমাকে বাঁচতে দাও। না, আর বাঁচতে পারবি না। তুই নবাব চৌধুরীকে খেপিয়েছিস, আমি তোকে শেষ করে দেব। না বাবা, চল। ওকে আসবো না। ওদের থামতে বলো বাবা। কথা দিচ্ছি বাবা, আমি আর কোনোদিন রাজুর সঙ্গে দেখা করবো না। আমি কথা দিচ্ছি বাবা। ওকে ছেড়ে দে। কথাটা যেন মনে থাকে। রাজু, কবে যে সফল হব? আরে চৌধুরী সাহেব, হতাশ হবার কিছুই নেই। কাল সকালে আবার চেষ্টা চলবে এবং সফল হবই আমরা প্যাঁচ মেরে। লস্কর, ঠিক মতো তালাটা লাগা। এই চল। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি।
হায় 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 এই তুই এখানে এখানে আমার তকদির আমাকে টেনে এনেছে আসগর চৌধুরী। আজ প্রথমবার আন্দাজ করতে পারলাম আমার আমার প্রেসে মূল্য কত। জাল নোটের কারখানা বানিয়েছ, বহুত বহুত ধন্যবাদ। এই গোপন তথ্য জানার পরিণতি কি তুই জানিস? জানি, আর এও জানি আমার মৃত্যু আর তোমাদের বোকামি। কিসের বোকামি? টাকার মতো দেখতে 1 কোটি কাগজের টুকরো পকেটে পড়লেই কেউ কোটিপতি হয় না। টাকা নকল করার জন্য মগজের দরকার আছে। তোমাদের ছাপানো নোট ভিখারিরাও নকল বলে ফেলে দিবে। এই দেখো আমার ছাপানো টাকা। এই প্রেসে বাবার সাথে ছোটবেলা থেকে আমি কাজ করি, বিভিন্ন রঙের সঠিক ব্যবহার আমি জানি। এই জন্য রাতভর নোটের পর নোট ছেপেছি। আসগর চৌধুরী, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো, সুখে থাকবে। আজ 100 টাকার নোট ছেপেছি, কাল 500 টাকার, এরপর ডলারও ছাপতে পারি। তোমরা বাজার সামলাবে আর আমি ছেপে যাব। আবার চিন্তা করে দেখো, সোনার ডিম পাড়া হাত জবাই করবে না ডিম পাড়াবে? চৌধুরী সাহেব একটু এদিকে আসুন। ছিলাম চামচু, হয়েছি আপনার চামচু। আমার কথা শোনেন। শালা নিজের ভাগ্যের কথা চিন্তা করেছে, পেটে ক্ষুধা তো, শালার মাথায় দারুণ কাজ করেছে। এই সুযোগে যত পারেন টাকা চেপে নেন, পরে সুযোগ বুঝে শালাকে কাট করে দেবেন। কেমন করে? প্যাঁচ মেরে।